বন্ধুরা দেখো কত বড় সাপ। সাপ কারা কারা ভয় পাও সাপ দেখে? আমি তো ভীষণ সাপ দেখে ভয় পাই। কি বলবো বন্ধুরা বলো, এই যে এটা কিন্তু আমাদের বাড়ির পিছনে, ঠিক আছে? আমি ভাবতেও পারিনি যে এখানে সাপ আছে আর এত সকালে সাপ চলে আসবে, ঠিক আছে? এখন তো কিন্তু প্রচুর ঠান্ডা পড়ে গেছে, অতটাও ঠান্ডা না, মানে ঠান্ডাই বলা চলে। ঠিক আছে, মানে রৌদ্র উঠেছে আর দিনে একটু চাদর টাদর পরতে হয় না, রৌদ্র উঠলে আর পরতে হয় না, কিন্তু একটু সন্ধ্যা হলে গায়ে চাদর মাদর দিতে হয়, এতটাই ঠান্ডা চলে আসছে। বেশি পরিমাণে ঠান্ডা আসেনি, কিন্তু এখনও যে সাপ ঘুরঘুর করবে বেরোবে আমি ভাবতেও পারিনি, ঠিক আছে? আমি তো আমার মতো গেট খুলে বাইরে একটা জিনিস ফেলতে যাচ্ছিলাম। ভাগ্য ভালো যে আমি গেটটা খোলার সাথে সাথে সাপটাকে, মানে এক পা গেট খুলে এক পা এগিয়েছি, সাথে সাথে সাপটাকে দেখতে পেয়েছি, সাথে সাথে আমি একদম পিছিয়ে গেছি। আমার সাপ দেখলে ভীষণ ভীষণ পরিমাণের ভয় লাগে বন্ধুরা, আমি তোমরা ভাবতেও পারবে না। তো এতটাই ভয় লাগে আমার সাপ দেখে, কিন্তু কি কষ্ট করে যে আমি ভিডিও করছি, ঠিক আছে? আমি কিন্তু এটা কাছে এসে ভিডিও করছি না, আমি কিন্তু দূরে আছি, এটাকে আমি জুম করেছি। আর আমি যে ভিডিও করছি ভিডিওর দিকে কিন্তু আমি তাকাচ্ছি না, আমি কিন্তু সাপটার দিকেই তাকিয়ে আছি। ভিডিওটা কেমন উঠতেছে আমি কিন্তু বলতে পারবো না, এটা পরে দেখে বলবো। আর কি বলো বন্ধুরা, আমি কিন্তু এটা কথাগুলো পরে বসিয়েছি, ঠিক আছে? সাপ দেখবো আর কথা বলবো এটা কিন্তু অসম্ভব, আমার দ্বারাই হবে না। আমি সাপের দিকে এক নজরে তাকিয়ে আছি, চোখ আমার এদুক ওদুক কোথাও যাচ্ছে না, ঠিক আছে? তো আমি বলতে ভাবতে দেখো বন্ধুরা, দেখো তোমরাই দেখো, বাইরের জুতা এইদিকে আমি, মানে মনে করো বাইরে তো এটা এদিকে আমি অনেক হাবিজাবি নোংরা টোংরাগুলো ফেলি, তারপরে একটু খড়ি টড়ি রাখি। আর বাইরেরটুকু এতটাই, মানে এদিকে আমার বেশি চট নেই, ঠিক আছে? তো সেজন্য অতটা পরিষ্কার করাও যাচ্ছে না, আমার কিন্তু খুব ভয় লাগে জঙ্গলে পরিষ্কার করতে আসলে। তো আমি একদমই ভাবতে পারিনি গেটটা খোলার সাথে সাথে যে আমি সাপ দেখতে পারবো আজকে। আর আমার মনে হচ্ছে এখানে একটা কিছু আছে, সে আমার তো যত সম্ভব সাপ তো বলে ব্যাঙ খায়, তাহলে এখানে ব্যাঙ ছাড়া কিচ্ছু নেই, হয়তো ব্যাঙকে ধরতে আসছে আর ধরতে পারলো না। শেষমেশে আমি তাড়িয়ে দিলাম সাপটাকে। আমার যতক্ষণ দেখতেছি আমার পুরো গা হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, যতক্ষণ থাকবে আমার ভয় লাগবে। আর কি বন্ধুরা জানো, ভাবতেও পারিনি আমি সাপটাকে তাড়িয়ে দিয়ে ভাত খেতে আসছি, ঠিক আছে বন্ধুরা? ভাত খাওয়া হয়ে আবার আমি বাইরে কিছু ফেলতে আসতেছি, আবার দেখতেছি সাপটা আবার রিটার্ন চলে আসছে এখানে, কিন্তু আমি স্বপ্নেও ভাবতে পারি না। এই যে দেখো বন্ধুরা, এখানে কিন্তু সাপটা আবার চলে আসছে সেই ব্যাঙটাকে ধরতে। তখন তো ধরতে পারেনি ব্যাঙটাকে, এই যে দেখো এবার সত্যি ফাইনালি ব্যাঙটাকে ধরে নিয়ে যাচ্ছে। এই যে দেখো মুখে করে, এই যে দেখো কত স্পিডে যাচ্ছে, জঙ্গলে চলে যাচ্ছে। ভাগ্যিস কি বলবো বন্ধুরা, আমি তো ভাবছি আর ভাতগুলো খাচ্ছি, গেটটা কিন্তু খোলাই ছিল, ওটা একটু সাইডে তো। তো যাই হোক, আমার ভীষণ ভয় লেগেছে, সাপটা ফাইনালি ব্যাংকে নিয়ে যেতে পেরেছে। তো বন্ধুরা, টাটা।